ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টারে। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের যে ঝাড়খণ্ড টেট যে পরীক্ষা যে ফর্ম ফিল আপ করেছিলাম আমরা প্রায় 2024-এ। সেই 2024-এ ফর্ম ফিল আপ করার পর তার যে নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল সেই নোটিফিকেশানে কিন্তু বলা ছিল যে টোটাল যে বিষয়গুলো ছিল, সিডিপি হোক বা সিডিপি, তারপর হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2, ঠিক, তারপর হচ্ছে ম্যাথ, তারপর হচ্ছে কি ইভিএস, এটা 1 to 5-এর ক্ষেত্রে বলছি। তো প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে বা প্রত্যেকটা যে বিষয় ছিল বা প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কিন্তু একটা ন্যূনতম কাট অফ মার্কস কিন্তু একটা তোলার কথা বলা হয়েছিল। মিনিমাম কত বলা হয়েছিল, 40% কিন্তু জেনারেলদের বলা হয়েছিল বা আদার স্টেটদের ক্ষেত্রে কিন্তু 40% মার্ক কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু আনার কথা বলা হয়েছিল। তো সেম 6 to 8-এর ক্ষেত্রেও একই বিষয়, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কিন্তু 40% মার্ক কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু তার প্রত্যেকটা বিষয় কিন্তু দেখা হবে। ঠিক আছে, যদি কোনো বিষয়ে যদি 40% মার্কস না উঠে থাকে তাহলে সেই ক্ষেত্রে তাকে কিন্তু ডিসকোয়ালিফাই বলে কিন্তু গণ্য করা হবে। কিন্তু এইবারে যে নিউজটা, এবারে যে নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল তার যে নোটিফিকেশান, তার যে সিলেবাস, সম্পূর্ণ বিষয়টা মানে প্রত্যেকটা বিষয় কিন্তু একদম সম্পূর্ণরূপে কিন্তু আলাদা। এবং তার যে সম্পূর্ণ বিশ্লেষণ, সেই বিশ্লেষণ আমরা একটা ভিডিওর মাধ্যমে অলরেডি জানিয়ে দিয়েছি। এবং যদি কেউ দেখে না থাকো অবশ্যই গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু গিয়ে দেখে নিতে পারো। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে কিন্তু এই যে প্রত্যেকটা বিষয়গত যে কাট অফ মার্কস ছিল, সেই বিষয়গত কাট অফ মার্কসটা কিন্তু আর এই নতুন নোটিফিকেশানে কিন্তু থাকছে না। তো এই পেপার কাটিংয়ের সেই বিষয়টাই কিন্তু এখানে বলা হয়েছে যে যেটার মে বিষয়বার পাস হনে কি বাধ্যতা খতম, অর্থাৎ যে বিষয়বার যে প্রত্যেকটা বিষয় করা ছিল সেটা কিন্তু আর থাকছে না। तो এইখানে কি বলা হয়েছে যে झारखंड में शिक्षक पात्रता परीक्षा पास करने के लिए अब हर विषय में पास करने की आवश्यकता नहीं है। सामान्य और आर्थिक रूप से कमजोर वर्ग के अभ्यर्थी को कम से कम 60% अंक लाना होगा। অর্থাৎ যে সকল পরীক্ষার্থীরা জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ছে এবং আদার স্টেট ক্যাটাগরির মানে আদার স্টেট রাজ্যের যে সকল পরীক্ষার্থীরা আছে তাদেরকে 150-র মধ্যে 60% নাম্বার করতে হবে, অর্থাৎ 90 নাম্বার কিন্তু করতে হবে। এই বিষয়টা কিন্তু বলা হয়েছে, তারা কিন্তু কোয়ালিফাই করবে। এবং তার বিষয়ে বলা হয়েছে কি যে সকল পরীক্ষার্থীরা হচ্ছে এসসি এসটি ওবিসি কাস্টের মধ্যে পড়বে, যারা ঝাড়খণ্ডে মানে বাসিন্দা, তাদের জন্য কত বলা আছে 55% মার্কস। ঠিক আছে, এই 55% মার্কস থাকলে কিন্তু তারা কোয়ালিফাই করছে। তারপর কি বলা হয়েছে যে स्कूली शिक्षा विभाग शिक्षा व साक्षरता विभाग ने झारखंड शिक्षक पात्रता परीक्षा नियमावली 2025 के प्रारूप में इसकी प्रावधान किए हैं। शिक्षा विभाग ने पूर्व में जो नियमावली बनाई थी उससे विषय पर पास करना अनिवार्य था। আমি একটু আগে বললাম যে প্রথমে যে নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছিল 2024-এ, সেই নোটিফিকেশনে কিন্তু বলা ছিল যে বিষয়বার কিন্তু একটা পাস করতেই হবে, এই বিষয়টা কিন্তু বলা ছিল। তারপর এখানে কি বলেছে, और शिक्षक संघों के विषय के बाद सरकार ने इसमें संशोधन का निर्णय लिया। अब अभ्यर्थी को न्यूनतम निर्धारित अंक लाना अनिवार्य होगा। ये या उनकी लिए হচ্ছে क्वालिफाइंग मार्क्स होगी, वही अभ्यर्थी को क्षेत्रीय भाषाओं में पास करना होगा। 150 में 150 अंक की होगी परीक्षा। पहली से 5वीं और छठी से 8वीं के शिक्षक पात्रता परीक्षा अलग अलग होगी। আমরা সকলেই জানি যে আলাদা আলাদা হয় পরীক্ষাটা 1 to 5 এবং 6 to 8-এর জন্য। 150 করে নাম্বার থাকবে। अंक की होने वाली परीक्षा में বহু বিকল্পীয় ऑब्जेक्टिव सवाल होंगे, अर्थात एमसीक्यू टाइपर प्रश्न होगा। परीक्षा के लिए ढाई ढाई घंटे और 2.5 घंटे समय का समय निर्धारित किया गया है। इसमें सवाल का गलत जवाब देने पर नेगेटिव मार्किंग नहीं होगी। তাহলে এই পরীক্ষাতে কিন্তু কোনো প্রকারভাবে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে না। अपनी टेट की परिणाम में सुधार के लिए भी अभ्यर्थी शामिल हो सकती है। अपने अपने टेट के परिणाम में सुधार के लिए भी अभ्यर्थी शामिल हो सकते, অর্থাৎ যদি বলি হয় মানে যদি বলা হয় যে যে সকল পরীক্ষার্থীরা ফর্ম ফিল আপ করেছিল এবং অনেকে কিন্তু আগের যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিও অনেকে জিজ্ঞাসা করেছিল যে আমরা যদি ভুল হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা পুনরায় কি সেটা সংশোধন করতে পারবো কি পারবো না। তো বলে রাখি এটা সংশোধন করার কিছু নাই, নতুন করে কিন্তু সকলকে আবার ফর্ম ফিল আপ করতে হবে, এই বিষয়টা কিন্তু আগেই বলা হয়ে গেছে। ঠিক আছে, তো নতুন করে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, তো নতুন করে অ্যাপ্লাই করতে পারবে তারাই
না, যারা 3.5 লাখ ফর্ম ফিল আপ করেছিল তারা তো অ্যাপ্লাই করতে পারছে, এবং যারা নতুন করে আবার ফর্ম ফিল আপ করতে চাইছে তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পাবে। এবার অনেকের ক্ষেত্রে একটাই প্রশ্ন, যে আমরা যে 1300 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলাম, সেই 1300 টাকা কি আমাদেরকে আবার লাগবে? তো প্রথমবার থেকে বলে আসছি যে 1300 টাকা লাগার কোনো কথা নাই, কারণ আমরা আগেই একবার পেমেন্ট করেছি। তো সেই পেমেন্টটা তাহলে হবে কিভাবে, তাহলে আমাদের কাটবে কিভাবে? তো আমরা বই রাখি, আমরা যখন রেজিস্ট্রেশন করেছিলাম সেই রেজিস্ট্রেশনের সময় কি হয়েছিল, একটা রেজিস্ট্রেশন নাম্বার ছিল, তাহলে ওই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আশা করা যায় ফর্মটা ফিল আপ করতে হতে পারে, অথবা যখন পেমেন্ট করেছিলাম পেমেন্টের যে রিসিপ্ট কপি দেওয়া ছিল সেই পেমেন্টের রিসিপ্ট কপিতে কিন্তু একটা ট্রানজ্যাকশন আইডি ছিল, ঠিক আছে? সেই ট্রানজ্যাকশন আইডিটা বস করাও কিন্তু আমাদের পেমেন্টটা সাকসেস কিন্তু করা যেতে পারে, মানে করতেই হবে। তো যাদের যাদের এখন পর্যন্ত রেজিস্ট্রেশন নাম্বার এবং ওই পেমেন্ট যে ট্রানজ্যাকশন আইডিটা, সেই আইডিটা যদি না থেকে থাকে অবশ্যই কিন্তু এবার চেক করে নাও যে আছে কি নেই, ঠিক আছে? তো এই দুটো জিনিস কিন্তু নিজের একটু যত্ন সহকারে রাখো, যখনই ফর্ম ফিল আপ শুরু হবে তারপরেই কিন্তু ওই দুটো জিনিস কিন্তু অবশ্যই কিন্তু লাগবে, যারা ফর্ম ফিল আপ আগে করেছিল 2024-এ, ঠিক আছে? এবং নতুন যারা আছে যে সকল পরীক্ষার্থীরা তারাও কিন্তু এই ফর্মটা আবার কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, যারা এখনো পর্যন্ত বা 2024-এ ফর্ম ফিল আপ করতে পারে নাই, ঠিক আছে? তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। আর একটা বিষয় বলি যে এখানে, যে हर 1 या 2 साल में होगी टेट की परीक्षा, অর্থাৎ 1 বছর বা 2 বছর বাদ কিন্তু আবার পরীক্ষা বা টেট পরীক্ষা কিন্তু হবে। তার নিয়ম এখানে কি বলেছে, যে नियमावली में ये भी प्रावधान की गई है कि 1 या 2 साल में टेट परीक्षा का आयोजन हो सकेगा। अर्थात परीक्षा लेने वाले प्राधिकार इसमें स्वतंत्र होगा। वही शिक्षक पात्रता परीक्षा में कदाचार करते हुए पकड़े जाने पर अभ्यर्थी को अगले जेटेट दो टेट परीक्षा में नहीं बैठने देने का भी निर्णय प्राधिकार के पास होगा। অর্থাৎ যে সকল পরীক্ষার্থীরা যদি কোনো কারণবশ মানে দুর্নীতিভাবে যুক্ত থাকে, তো সেই সকল পরীক্ষার্থীদের কিন্তু কোনো প্রকারভাবে মানে পরবর্তী যে দুটো টেট হবে সেই দুটো টেটে কিন্তু কোনোভাবে কিন্তু বসতে দেওয়া যাবে না, এই বিষয়টা কিন্তু বলা আছে। তাহলে এইখানে আমাদের যে মোটা বিষয় যে দুটো পাইলাম সেটা হচ্ছে কি, যে আমাদের যে বিষয়গত যে কাট অফ মার্কস ছিল সেটা কিন্তু আমাদের থাকছে না, শুধুমাত্র 150-এর মধ্যে একটা টোটাল কাট অফ মার্কস, জেনারেলের ক্ষেত্রে 60% এবং এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে হচ্ছে 55%, ঠিক আছে? আরেকটা বিষয় কি হলো, যেটা হচ্ছে প্রতি বছর কিন্তু 1 থেকে 2 বছরের মধ্যে কিন্তু আবার পুনরায় জেটেট পরীক্ষা হবে প্রতি বছর অন্তর, ঠিক আছে? তো এইগুলো এই দুটো বিষয় কিন্তু জানানোর ছিল, ঠিক আছে? যদি পরবর্তী সেরকম কোনো ইনফরমেশন পাই অবশ্যই তোমার সামনে তুলে আনবো। তো এখন সকলকে জয় হিন্দ।